যারা মাতলামি করতে করতে সংসদ ভবনে আইন পাশ করে কোরআনের পাখীদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ কঠিন মুসিবতের দিন তাদের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। বিচার হবে আজ অথবা কাল। তুমি মাতলামি করতে করতে শুধুমাত্র ফাঁসির রায় দাও নাই, তুমি হাজার মানুষের কর্মসংস্থান, ছোট্ট বাচ্চাকে তুমি বাবা মা ডাকা থেকে দূরে রেখে দিয়েছো। আল্লাহর বিচার তোমার করবে আজ অথবা কাল। তুমি গেছো এখান থেকে ইন্ডিয়ায়, মনে করছো ইন্ডিয়ার ভিসা বন্ধ, সেখানে আজরাইল ঢুকতে পারবে না। কথা কেন কেন পারবে কি পারবে না? আমি বলি আমার ওই চাচির বাংলাদেশের কোনো দাড়িওয়ালাকে তিনি পছন্দ করতেন না, ঠিক? কথা কেন কেন? বাংলাদেশের একজন দাড়িওয়ালাও শেখ হাসিনার পছন্দ না, কিন্তু মোদির দাড়ি নাই। কথা কেন কেন? আছে না নাই? ওরে আবার কেমনে পছন্দ করে? তাহলে কি বোঝা যায়? দাড়ির সাথে তার শত্রুতা নয়, তার পুরা শত্রুতা ছিল শুধুমাত্র ইসলামের সাথে, ঠিক কিনা? কি আশ্চর্য কথা! বাংলাদেশের আলেমদের সাথে তার বসা যায় না, কিন্তু মোদির সাথে বসলে খুব আরাম। চিন্তা করো না, যে মালে এখন আছে না, ওই মোদি সদি কোনো কিছু কাজে লাগবে না, ঠিক কিনা? ওই মোদি তোমাকে নয়, আজকে নিউজ পোর্টালে পড়লাম পৃথিবীতে 196টা দেশে শেখ হাসিনার ভিসাকে বন্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? তুমি আমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাইছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সারা পৃথিবী সংকীর্ণ করে দিয়েছেন। শুধু তাই নয়, তুই থাকবি, তোর বাড়িটাও আবু জেহেলের পায়খানা বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আলেম আমাদের বাড়ি যাবজ্জীবন জেল খাটার পরেও তাদের বাড়ি ঠিক আছে, কিন্তু তুমি যেটারে মক্কা শরীফ মনে করতে, পাবলিক সেটারে বাইঙ্গা পায়খানা করে, পেশাব করে এখন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইরে। একদিন চেয়ারম্যানের চেয়ারখানায় ধুলো জমে রবে, সবার বিচার করছে যে জন, তারও বিচার হবে রে। আল্লাহর মার কথা কেন কেন? আল্লাহর কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে, এই পৃথিবীর ভিতরে এমন কিছু মাল খোর আছে, ওভারলোড হয়ে মদ খাওয়ার পরে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে কয়, আব্বা ভুল হইছে, মাফ করে দেন। নাই? এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, রে মুসা, তুমি শুনে রাখো, আমি যদি রাতের বেলায় ঘুমাই, কি কারণে ঘুমাই না তুমি আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছো, তবে তুমি শুনে রাখো, এই আজমতপুরের কোন যুবক যদি মদ খাওয়ার পরে মাতলামি করতে করতে রাতের 2টার দিকে বাড়ির দিকে রওনা করে, কোন কিছুর সাথে ধাক্কা লাগার পরে সে যদি চিৎপাটাং হয়ে পড়ে যায়, আর তার নাপাক জবান দিয়ে রাতের 3টা বাজে সে যদি নাপাক জবান দিয়ে আমি আল্লাহকে ডাকে, আর আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, মুসা তুমি বলো ওই ব্যক্তির আল্লাহ ডাকের সাড়া দিবে কি? তাই রাতের বেলায় যেই ব্যক্তি গুনাহ করতে করতে হয়রান হয়ে যায়, আল্লাহ তারে ডাকে, তোর গুনাহ বেশি হয়ে গেছে। তুমি রাতের বেলায় ঘুমানোর পরে কয়েকবার মোবাইল চেপেছ, শুধু কি তাই? এমনও আল্লাহর ওলি আছে, এশার নামাজের পরে ফেসবুকে ঢুকে ফজরের নামাজের পরে বের হয়। নাই? এরকম আল্লাহওয়ালা আছে না নাই? ফেসবুকে সারা রাত মেসেজ ফরওয়ার্ড করে জান্নাতে যায়। নাই? ফেসবুকের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে। ও বন্ধু, আমি তোমাকে বলি, তোমার মোবাইলের ভেতরে নোটিফিকেশন আসার পরে তুমি সেইটা বারবার চেকিং করো, কোন জায়গা থেকে মেসেজ আসলো, কে তোমারে মেসেজ দিল। কিন্তু আল্লাহ তোমার এই রাতের ভেতরে 8 থেকে 9-10 ঘন্টার ভেতরে কতবার তোমারে জাগ্রত করিয়েছেন। বিছানার ভেতরে তুমি এপাশ থেকে ওপাশ হয়েছো, একবার বাথরুমে গেছো, আবার আসছো, ঠিক মতো ঘুমাতে পারো না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা, আমি তোরে জাগ্রত করি এই কারণে, তোর গুনার বোঝা ভারী হয়ে গেছে, আমার কদম মোবারকের সিজদায় পড়ে কাঁদ, আমি তোর জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কোন ব্যক্তি গুনাহ খাতা মাথায় নেওয়ার পরে এই সমস্ত রাতের ভেতরে গভীর রাতে আল্লাহর কদম মোবারকে সিজদায় পড়ে নিজের চোখের পানি ফেলে যদি কান্দে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পাশে কুদরতি ভাবে উপস্থিত হয়ে যায়, নিজের কুদরতি হাত দিয়া গুনাহগার বান্দার চোখের পানি মুছে দিয়ে ডাক দিয়ে বলে, আর কান্দিস না, তোর কান্দনের কারণে আমার রহমতের দরিয়ার ভেতরে জুস মেরে গেছে। ও বান্দা, আমি তোর জীবনের সব গুনাহগুলি এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, 2 নাম্বার শ্রেণীর মানুষ শোনো, এই আপনাদের আজমতপুরের মাদ্রাসার ছাত্রদের দিকে নজর করে তাকান, রাত 3টা বাজে 4টা বাজে উঠে কোরআন তেলাওয়াত করা শুরু করে। নাই এরকম মানুষ?
দিনের বেলায় লাঠিবিহীন হাঁটতে পারে না, কিন্তু রাত যত গভীর হয় আরামের বিছানাটা লাথি মেরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। এরকম মুরব্বী আছে না নাই? আমাদের দারুন নাজাত মাদ্রাসাতে আপনি গিয়ে দেখেন, বুখারীর কেলা শুরু হয় রাতের 3টা বাজে থেকে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন আমি আর আপনি রাতের 2টা বাজে 3টা বাজে তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আর ওই সময় যদি আমার আল্লাহ ঘুমন্ত অবস্থায় থাকে, আমার তেলাওয়াতের জবাব দিবে কে? আমি যে সেজদায় পড়ে আমার আল্লাহকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রবকে বারবার আমি রব বলে ডাকলাম, আর আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি তোর রবের ডাকে সাড়া দিবে কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক, যেই ব্যক্তি মদ খেয়েছে ইয়াবা ফেনসিডিল খাবার পরে তার মুখের থেকে এখন পর্যন্ত গুনাহের দুর্গন্ধ পাওয়া যায়, তুমি কি তাকেও মাফ করবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো মুসা, হযরতে নূহ আলাইহিস সালামের কওমেরা 950 বছর অন্যায় করেছিল, ওই কিস্তিতে ওঠার আগেও যদি আমার কাছে মাফ চাইতো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? সেই তুলনায় আল্লাহ কি আমাদেরকে আজকে রাতে মাফ করতে পারে? এই আত্মবিশ্বাস আমাদের আছে? ধরে বলেন না, আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমা করার জন্য ডাক দিয়েছেন, ওই ব্যক্তি যদি ক্ষমা নিয়ে মরে। আপনার এই গ্রামের ভিতরে এমন কিছু বাড়ি আছে, গরিব মানুষ, একটা ঘরের এক পাশে গরু থাকে আর এক পাশে মানুষ থাকে, আছে না এরকম বাড়ি? গরুর পেশাবের গন্ধে ঠিক মতো ঘুমাতে পারে না, নিজের সন্তানদেরকে নিয়ে একই ঘরের ভেতরে থাকে, প্রচন্ড শীতের ভেতরে বিদেশি কম্বল কারে খায়, কোনোদিন গায়ের ভেতরে উঠায় নাই, চামড়ার জুতা কারে বলে বাবা কোনোদিন পায়ে দেয় নাই। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, শোন, ওই ব্যক্তি যদি আমার আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে মরতে শুরু করে দেয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিজুল বুজু কাআন্না বুজুহাহুমাশ শামসুন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই ব্যক্তির বাড়ির ভিতরে জান্নাতের 500 ফেরেশতা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাম মুমূর্ষু ব্যক্তির কাছাকাছি আসে, আসার পরে মায়ুজাইলা দেওয়াসাতিহি, আজরাইল আলাইহিস সালাম বাবার মাথাটা নিজের উরুর উপরে নেয়, মাথার উপরে হাত বুলায়, কানের কাছে ডাক দিয়ে কয়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম দিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাযীনা তাতাওয়াফফাকুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যেই ব্যক্তি ঈমান নিয়ে মারা যাবে, তওবা করে মারা যাবে, পবিত্র রজনীতে তওবা করে ওই ব্যক্তি যখন মারা যায়, আজরাইল আলাইহিস সালাম জান্নাতের 500 ফেরেশতা নিয়ে তার রূহকে রিসিভ করার জন্য ইস্তেকবাল জানাতে থাকে। শুধু কি তাই, নিজের সন্তান বাবার শিওরের পাশে দাঁড়ায় শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে, বাবা একটু খাও, বাবার মুখের ভিতরে দেয়, কিন্তু বাবা সেইটা খায় না। একবার বাবা ডানে তাকায় আর একবার বামে তাকায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তোমরা মনে করো বাবার মৃত্যুর যন্ত্রণা হয় না, হাত্তা ইয়াদলিসা মিনহুমাদ্দাল বাসর, তোমার বাবার চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত শুধুমাত্র রহমতের ফেরেশতাই দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বান্দা আমার কাছে মাপ নিয়েছে, ক্ষমা নিয়ে মরতে শুরু করে দিয়েছে, তার বাড়ির ভেতরে গরুর পেশাবের গন্ধ, বিছানায় সন্তানদের পেশাবের গন্ধের কারণে আমার বান্দা ঠিক মতো ঘুমাতে পারে নাই। যারে যা মাহুম আকফানুম মিন আকফারিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ, যারে যা আমার বান্দার বাড়ির ভিতরে তার রূহটাকে রিসিভ করার জন্য জান্নাতের কাপড় আর জান্নাতের আতর মার্কেট করে নিয়ে তার বাড়িতে হাজির হয়ে যা। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন, কিছু মানুষ মরে যাওয়ার সময় তার নসিব, তার চেহারা সুন্দর থাকে, কিন্তু মরার পরে তার চেহারা কেমন জানি কালো হয় না? মরার আগে চেহারা ভালো থাকে, মরার পরে কালো, মরার আগে কালো থাকে, মরার পরে হয়ে যায় ভালো। কি কারণে হয়? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, যেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিয়ে মরতে শুরু করে দেয়, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জান্নাতের আতর জিবরাইল আলাইহিস সালাম মার্কেট করে আনার পরে ওই জান্নাতের আতর যেই ব্যক্তির বডির ভিতরে লাগায় দেওয়া হয়,
মরে যাওয়ার পরে যখন গোসল দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আতরের কারণে তার চেহারা জান্নাতি মানুষের চেহারা বানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল আলাইহিস সালাম তার বুকের উপরে হাত রাখে, ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আখরিজু ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আয় হাযিহি আদখালাহুল্লাহুল জান্নাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিয়ে মরতে শুরু করে দিয়েছো, আসো তোমার পুত পবিত্র আত্মা বের হয়ে আসো। আল্লাহর হুকুমে তোমার জন্য যেই জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, ওই জান্নাত জিবরাইল আলাইহিস সালাম তার সামনে তুলে ধরে। আর জান্নাত দেখতে দেখতে আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে কখন কবজ করে নিয়ে যায় তিনি সামান্যতম টেরও পায় না। আর যদি বেঈমান অবস্থায় মারা যায়, রাসূলুল্লাহ কি বলে শুনে রাখেন, ওয়ান্নাজিআতি গরকা। গরকুন শব্দের অর্থ হলো ভিতরে প্রবেশ করে নেওয়ালা ফেরেশতাদের দল। ভিতরে আবার প্রবেশ ফেরেশতারা কেমনে করে? ও বন্ধু, মানুষের চেহারা কেন খারাপ হয়? আজরাইল আলাইহিস সালাম বেঈমানের রূহ কবজ করার জন্য জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। অদ্রিবুহুম ফি ওয়ুজুহিহিম, প্রথমে তার চেহারার উপরে উপর্যুপরি আঘাত করতে থাকে, তার হাতটা ওই ব্যক্তির বডির ভিতরে সজোরে ঢুকায় দেয়, গলার ভেতরে কণ্ঠনালীর উপরে পা দিয়ে চাপ দিয়ে ধরে। শুধু কি তাই, আপনার বাড়ির পাশে আছে বিল, আগে বিলের ভিতরে শাপলা ফুলের গাছ থাকতো, পাতা এবং ফুল পানির উপরে থাকতো ভাসমান, তাই না? আপনার কোনো সন্তান যদি ওই শাপলা ফুলের গাছটা গোড়া সহ উপড়াতে চায়, ওই ব্যক্তিকে পানির নিচে ডুব দিয়া শাপলা ফুলের গোড়া সহ খামসা দিয়ে ধরতে হবে। এরপরে যখন হ্যাসকা টান দিবে, ওর শিকড় বাকড় যা আছে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, যেই ব্যক্তি বেঈমান অবস্থায় মারা যাবে, তওবা না করে মারা যাবে, ওই ব্যক্তির বডির ভিতরে আজরাইল আলাইহিস সালাম তার হাতকে সজোরে প্রবেশ করায় দেবেন। আমার পায়ের ভেতরে আছে হাজার হাজার শিরা উপশিরা, আমার গোটা বডির ভিতরে লক্ষ লক্ষ শিরা উপশিরা রগ আছে, সবগুলি আজরাইল আলাইহিস সালাম তার হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে নেবেন। প্রথম একটা হ্যাসকা টান দেবেন, ওই প্রথম টানের সাথে সাথে বাবার পায়ের সমস্ত রগগুলি পটপট করে একটা করে ছিঁড়তে শুরু করে দেয়। জীবদ্দশায় একটা রগের উপরে আরেকটা রগ উঠলে কি অবস্থা হয় আমার জানি না। ও বন্ধু, আমরা জিজ্ঞাসা করি আব্দুর রহমানের অবস্থা কেমন, আব্দুল্লাহর অবস্থা কেমন? কয় কোমর থেকে নিচ পর্যন্ত গেছে, শুধুমাত্র উপরে একটু নিঃশ্বাস নেয়, এরকম বলি না আমরা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, শোন, ওই ব্যক্তির রূহটাকে কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম প্রথম একটা হ্যাসকা টান মারে। ওই টান মারার সাথে সাথে ওই ব্যক্তির বডির ভিতরে রূহটা তার বডিতে 80 জায়গার ভিতরে পলায়। হাতের কাছে আসার পরে হাতের শক্তি বেশি হয়ে যায়, চোখের কাছে যাওয়ার পরে চোখ দুইটা বড় বড় করে তাকায়, জিহ্বার কাছে আসার পরে দাঁতের উপরে জিহ্বা লাগায় না, এরকম করে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, বেঈমানের মৃত্যুর যন্ত্রণা শুরু হয় বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে, এই জন্য প্রথমে পা গুলি ছটফট করে। বাবার এমন অবস্থা হয়, বাবার রূহটা যখন টান দেবে, আজরাইল আলাইহিস সালাম প্রথম টান দেওয়ার সাথে তার পায়ের যত শিরা উপশিরা আছে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই পায়ের কত শক্তি ছিল, এই পায়ের কত অহংকার ছিল, এই পা দ্বারা কোরআনের মাহফিলে কোরআনের আলেমদেরকে লাথি দিয়েছিল, এরকম জালেমও বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু তুমি যত বাহাদুরি করো না কেন, আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেদিন ধরবে, ওই হাত থেকে ছাড়া পাওয়ার কোনো অপশন আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিয়ে বলে, বান্দারে, আজরাইল আলাইহিস সালাম দ্বিতীয় টান দেওয়ার পরে তার হাতের ভেতরে যত রগ আছে সব রগ ছিন্ন ভিন্ন হবে। বাবার হাত দুইটা এরকম খোলা ছিল, কিন্তু বাবা যে হাত দুইটা চাপায়া তার বডির কাছে আনবে এই ক্ষমতাও বাবার নাই। এই হাতের এক একটা ওজনের থাপ্পড় ছিল 10 কেজি 20 কেজির মতো। এই হাত দিয়ে মোবাইল চেপে থানার ভিতরে ফোন করে দিতাম, অমুক আলেম, অমুক জামাত ইসলামের কর্মী অমুক বাড়িতে আছে, ধর, অমুক রাজাকার আছে, তারে ধর, ঠিক কিনা জোরে কর। এই হাতের ওপরে আঘাত করলে প্রতিহত করার জন্য কত ব্যবস্থা করতাম,
কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এই হাত আজরাইল আলাইহিস সালাম যখন টান দেবে, হাতের রগগুলি যখন ছিন্ন ভিন্ন হবে, এই হাত তোমার বিকলাঙ্গ হয়ে যাবে, হাতের কোনো উপকার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার তৃতীয় টান দেওয়ার পরে তার মাথা, তার বডির সব রগগুলি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, শুধুমাত্র গলার কাছে রুহুটা একটু তাজা আছে, কণ্ঠনালীর কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়াকিলা মান রাক। কিরার ফাইল যদি আজরাইল আলাইহিস সালাম হয়, আজরাইল আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, ডাকো তোমার সেই নেতাদেরকে ডাকো। আমি বলে দিচ্ছি কোরআনুল কারীমের আয়াতের বাংলা অর্থটা আপনারা পড়ে নেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়াকিলা মান রাক, ডাকো তোমার সেই নেতাদেরকে ডাকো, যাদের কারণে কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করেছিলে, যাদের কারণে আলেম ওলামাদের বিরোধিতা করেছিলে, যাদের কারণে মাদ্রাসা মসজিদ তোমার ভালো লাগতো না, নাস্তিকদের সাথে হাত মিলাতে, তাদেরকে ডাকো। এখন কথা বলার কোনো সুযোগ কি আছে? কথা মানে কেন আছে? আর কিলার ফাইল যদি মৃত ব্যক্তি হয়, তিনি বলবেন, আজরাইল ওয়া মান ফিল আরদি জামিয়া, আমার এই পৃথিবীর ভিতরে যত সম্পদ আছে সব সম্পদ আমি তোমার কদম মোবারকে ঠেলে দিলাম, দয়া করে আমার কণ্ঠনালীর কাছ থেকে তোমার পাটা একটু সরায় নাও। আজরাইল বলবে, অসুবিধা নাই, 41 সালের পরে আসমু না। কথা কয় না কেন? আজরাইলের হাত থেকে বাঁচার সম্ভাবনা আছে। আপনি বাংলাদেশ রিজার্ভ ফান্ডের টাকা চুরি করার পরে সেই টাকা আজরাইলকে দিয়ে দিলেন, হলমার্ক কেলেঙ্কারির টাকা দিয়ে দিলেন, যত চুরি সামারি আছে সব টাকা দিয়ে দিলেন। বাংলাদেশের নেতারা এমন ভাবে চুরি করেছে, টয়লেট সুদ্ধা গিলে ফেলেছে, ঠিক কিনা জোরে কন? নাই, আছে না না এরকম নেতা? ডিসকভারি চ্যানেলের ভিতরে আপনারা দেখবেন আশ্চর্য জিনিস, মাঝে মধ্যে ছোট্ট বাঘ বড় হাতিকে আক্রমণ করে, এটা একটা আশ্চর্যের ব্যাপার। কিন্তু তার চাইতে আশ্চর্যের ব্যাপার আমাদের বাংলাদেশে হয়, বাজারে একটা টয়লেট বরাদ্দ দিছে সরকারের থেকে, পাস হওয়ার আগেই টয়লেট সুদ্ধা নেতার পেটের ভিতরে চলে গেছে। এটা কি আশ্চর্যের কম নাকি? এরকম টয়লেট খাওয়া নেতা অন্য এলাকাতে আছে, ঢাকা গাজীপুরে একজনও নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মৃত ব্যক্তি যখন ডাক দিয়ে বলবে, ওয়া মান ফিল আরদি জামিয়া আজরাইল, আমার সমস্ত সম্পত্তি আমি তোমাকে সব কিছু দিয়ে দিলাম। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, এটা তো মানা সম্ভব নয়। তিনি যখন দেখবে সুম্মা ইনজিহিকাল্লাহ, সর্বশেষ তিনি বলবেন, হায় হায়, আমার কোনো কিছু কাজে আসলো না, আমার স্ত্রী পুত্র পরিজন যা আছে সব কিছু আমার বিরুদ্ধে হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার উপায় আর নাই। এখানে আমার আল্লাহর উপকারের কথা মনে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই ব্যক্তি আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, আলেম ওলামা বিরোধী, ওই ব্যক্তিকে কবরে রাখার সময় আমাদের ইমাম সাহেবরা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আমি কই, আলেম, কঠিন মুসিবতের দিন ওই মাইয়িতকে ধরার আগে তোমার বাটাম আগে ফাটাবে, কি কারণে তুমি একজন বেঈমানকে রাসূলুল্লাহর দলে উঠায়া দিয়া গেলা? ঠিক না? সারা জীবন যেইভাবে চলাফেরা করেছে ওইভাবে কবরের ভেতরে রাখো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলার দরকার নাই, সে যে দল করতো সেই দলের কথা বলে কবরে রাখো। মরতে দেরি, বাটাম খাইতে দেরি হবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা, মরে যাওয়ার আগে যেই ব্যক্তির কপালের উপরে আজরাইল আলাইহিস সালাম উপর্যুপরি আঘাত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির শেষ গোসল দেওয়ার পরে তার চেহারা যদিও সাকিব খানের মতো সুন্দর, বডির কালার থাকে একরকম, চেহারার কালার হয় জাহান্নামীদের মতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। সম্মানিত হাজির, আব্বা আম্মা মরে যাওয়ার পরে আমরা গোসল দিই আমরা নিজেরা, অনেক সময় আমাদের মসজিদের ইমাম, মাদ্রাসার হাফেজ সাহেবদেরকে দিয়ে আমরা গোসল দেওয়াই, দেই না? কিন্তু আল্লাহর নবী বলেছেন, শোনো, তোমার আব্বা মরে যাওয়ার পরে তোমার দায়িত্ব হচ্ছে তোমার বাবার শেষ গোসলটা তুমি দাও। আজকে শবে বরাতের রাত, আব্বা আম্মার কবর জিয়ারত করার সময়, শবে কদরের রজনীতে মা বাবার কবর জিয়ারতের সময়। কিন্তু এখানে এমন আব্বা আছে যে 30 বছর হলো তার বাবাকে কোন জায়গাতে মাটি দিছে কব না, এরকম সন্তান নাই। কথা কেন? আছে না নাই? আপনাদেরকে বলি, শোনেন,
মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলো, নবী, মানুষ মরে যাওয়ার পরে তার ভালো এবং খারাপ সময় কোনটা আপনি একটু আমাকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা রে, বাবা মারা যাওয়ার পরে অথবা পৃথিবীর কোনো মা মারা যাওয়ার পরে বাবার গায়ের থেকে যখন জামা কাপড়গুলি খুলে নিয়ে যায়, মায়ের নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি, গলার মালা যখন খুলে নিয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যুর চাইতেও বেশি কষ্ট অনুভব করে। বাবার গায়ের থেকে যখন জামা কাপড় খুলে নিয়ে যায়, বাবা আত্মচিৎকার মেরে ডাক দিয়ে বলে, আমার সন্তান, আমার গায়ের কাপড় ময়লা হয় নাই, এত তাড়াতাড়ি আমার গায়ের কাপড় খুলিস না। বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, আমরা এমন পাষণ্ড সন্তান, প্রচন্ড শীতের ভিতরে বাবা মারা গেছে, বাবার গায়ের থেকে সমস্ত জামা কাপড়গুলি খুলে দিয়া শুধুমাত্র ঠান্ডা মাটি ফ্লোরের উপরে শোয়ায় রাখি, পাতলা একটা চাদর গায়ে দিয়ে শোয়ায় রাখি। অথচ আমার বাবা যেই খাটের ভেতরে মারা গেছে, খাটটাও বাবার টাকায় কেনা খাট, যেই ঘরের ভেতরে মারা গেছে, ঘরটাও আমার বাবার টাকায় কেনা ঘর, যেই পোশাক পরিধি তিনি পরেছেন তার নিজের কষ্টের টাকা, উপার্জন করা টাকা দিয়ে কিনেছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সে তো মরেই গেছে, তারে খাটে রাখলেই কি আর নিচেই রাখলে কি? আল্লাহর নবী বলে, না না, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়ান নাকার আন আলিহিম, তোমরা শুনে রাখো, তোমার বাবা মরে যাওয়ার পরে তুমি যে তোমার বাবার চতুর্পাশ দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটো, এই জুতার আওয়াজ পর্যন্ত তোমার মৃত বাবা শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, তখন মৃত বাবা ডাক দিয়ে বলে, আমার সন্তান, এত তাড়াতাড়ি আমারে বাড়ি থেকে বিদায় করে দিস না, তোর বাবার জন্য আর কোনোদিন মশারি টানানোর ব্যবস্থা করতে হবে না, তোর বাবার জন্য কোনোদিন গরম পানির ব্যবস্থা করতে হবে না, এত তাড়াতাড়ি আমাকে বাড়ি থেকে বিদায় করে দিস না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল আলাইহিস সালাম তার বডিকে ক্ষত বিক্ষত করে দিয়েছেন, আফসোস নাই, কিন্তু যখন তার গায়ের থেকে জামা কাপড়গুলি খুলে নিয়ে যায়, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওই ব্যক্তি তখন বুঝতে পারে এই পৃথিবীর ভিতরে তার থাকার আর জায়গা নাই। প্রতিবেশীরা একটু পরে আসে, কিন্তু মানুষ, আব্দুর রহমান নামে মানুষটা মারা গেছে, কিছুক্ষণ পরে তার নামটা হারিয়ে ফেলে। লাশ কোথায়, কোন ঘরে লাশ, লাশটারে বের করো, লাশটারে গোসল দেওয়াও, লাশটারে কাফন পরাও, কিন্তু তোমার যে নাম ছিল আব্দুর রহমান, মুহূর্তের ভিতরে লোকজন তোমার নামটা পরিবর্তন করে তোমার নাম হবে লাশ। ঠিক না? বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সাজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলছেন, সন্তান, তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার বাবার শেষ গোসলটা তুমি তোমার নিজের হাত দিয়ে দাও। কি কারণে? তোমার বাবাকে গোসল দেওয়ার সময় তোমার যতটা মোহাব্বত পড়বে অন্য কোনো মানুষের এতটা মোহাব্বত হবে না। হবে? ও বন্ধু, মরা মানুষের হালকা কুসুম গরম পানির ভিতরে বড়ই পাতা দেওয়ার দরকার কি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, তোমরা শোনো, এই পৃথিবীর ভিতরে যত বড় বড় ডাক্তার আছে, সারা পৃথিবীর সব ডাক্তারকে একত্রিত করলেও আমার নবীর ডাক্তারের ডিগ্রির কাছে পৃথিবীর কোন ডাক্তারের ডিগ্রি চলে না। আল্লাহর নবী কেন আপনাদের এলাকায় কি করে জানি না, হালকা কুসুম গরম পানির ভিতরে বড়ই পাতা ছেড়ে দেওয়া হয়, দেয় না? কি কারণে দেয়? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে দিলেন, কুসুম গরম পানিতে বড়ই পাতা দাও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সায়েন্সের কয়েকজন গবেষক তারা ডাক দিয়ে বলল, ইসলামের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কি কারণে বড়ই পাতা দেওয়ার কথা বললেন?
গবেষণা করে তারা বের করলেন, হালকা কুসুম গরম পানির ভিতরে যখন বড়ই পাতা ছেড়ে দেওয়া হয়, এই পানিটা আর সাধারণ পানি থাকে না, এই পানিটুকুনকে আল্লাহ ব্যথানাশক ঔষধ বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না। প্রশ্ন আসতে পারে, হুজুর মৃত ব্যক্তির আবার ব্যথার ওষুধের দরকার কি? আজরাইল আলাইহিস সালাম তার রূহটা কবজ করার সময় তার বডির এমন কোনো জায়গা নাই যেই জায়গা দিয়ে তার ঘাম ঝরে নাই। ওই বাবা তখন তার গোসল দেয়, সন্তান যখন গোসল দেয়, বাবা সন্তানকে ডাক দিয়ে বলে, আমার সন্তান এত জোরে জোরে ডলা দিস না, আস্তে আস্তে ডলা দে। আজরাইল আলাইহিস সালাম আমার বডিকে ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে, এত তাড়াতাড়ি আমার বডির উপরে ডলা দিস না, একটু আস্তে করে ডলা দে। আল্লাহর নবী বলেছেন, তুমি যত গরম পানি, হালকা কুসুম গরম পানি ঢালো, তোমার বাবা ততটা আরাম পায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তোমার বাবার শেষ গোসলটা দেওয়ার সময় তুমি নিজের হাতে গোসল দিয়ে দাও। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, ঠিক না? কিন্তু বাবাকে গোসল দেওয়া তো দূরের কথা, মরার পরে, মরার আগেও নিজের বাবাকে কোনো দিন গোসল দিয়ে দেই নাই, ঠিক না? আমি প্রায়শই বলি, আমার বাবা গত মাসের 18 তারিখে মারা গেছে। আসমানের নিচে জমিনের উপরে আমি আমার বাবার মতো অভিভাবক বন্ধু আর কোথাও খুঁজে পাই নাই। তুমি তোমার বাবাকে গোসল দেওয়ার জন্য বাথরুমে নিয়ে যাও, বাবার গায়ের ভেতরে সাবান লাগায় দেওয়ার পরে তোমার হাত দুইটা বাবার পায়ের কাছাকাছি নিয়ে যাও। তুমি তোমার বাবার চোখের দিকে নজর করে দেখবা, তোমার বাবার চোখ থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়ে। বাবা তখন তার কলিজাটা এত বড় হয়ে যায়, আমি আমার সন্তানকে ছোট্টবেলাতে গোসল করায় দিয়েছি, ওই সন্তান এখন তিনি আমাকে উল্টা গোসল করায় দেয়। বাবার চোখের ভেতরে আনন্দের পানি পড়তে থাকে, আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার সন্তান বড় হয়ে গেছে, এমপি মন্ত্রী মিনিস্টার, বিশাল বড় মসজিদের খতিব, আমার সন্তান মুহাদ্দিস হয়ে গেছে, মুফতি মুহতামিম হয়ে গেছে। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ তাকে সম্মান করে, আর আমার সন্তান আমার পায়ে সম্মান করে। ও আমার মালিক, আমার সন্তানকে পৃথিবীর সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, বাবা মনে মনে যেই দোয়া করে, আল্লাহর সাথে সাথে সেই দোয়াকে কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, বাবার গোসল দেওয়া যখন শেষ হয়ে যাবে, ওই ব্যক্তিকে গোসল দেওয়ার পরে যখন কাফনের কাফড় পরানো হয়, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই যে মরে যাওয়ার আগে জান্নাতের আদর তার মুখের ভিতরে লাগানো হয়েছিল, মরে যাওয়ার পরে যখন কাফনের কাপড় পরানো হয়, আল্লাহর নবী ডাক দিয়ে কই, ব্যক্তির চেহারাকে আল্লাহ জান্নাতি মানুষের চেহারা বানায়া দেয়। সুবহানাল্লাহ। আমরা চাই যে আমার মরার আগে জান্নাতের আতর আমার বডিতে লাগুক, চাই কি চাই না? এটা হলো পৃথিবীর সব থেকে মানুষের খারাপ সময়, যে তার গায়ের থেকে কাপড় খুলে নিয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তার ভালো সময় কোনটা, উত্তম সময় কোনটা? আপনাদের আজমতপুরের মাদ্রাসার ভিতরে তলবে ইলমরা আছে, আজকে কয়েকজন ছেলে হাফেজে কোরআন হয়েছে। আমরা অনেক সময় মিথ্যা কথা বলে মানুষকে পাম দেই। দানকারীরও পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে, ডাহা মিথ্যা কথা। নূরের টুপি মাথায় দিবে একমাত্র হাফেজে কোরআনের মা বাবা। সুবহানাল্লাহ বলেন না। 2 টাকা দিয়ে তুমি নূরের টুপি কিনতে চাও, বেটা তোর তো সাহস কম না। আল্লাহ নূরের টুপির দাম কি এত কম? কথা কয় না কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, শোনো, পৃথিবীর সন্তান নিজের বাবাকে নিজের হাতে গোসল দেওয়ার পরে নিজে কাফনের কাপড় পরালেন, এরপরে যখন জানাজার নামাজের দিকে নিয়ে যাওয়া হয়, আপন সন্তান যখন মা বাবার জানাজার সামনে দাঁড়ায়, চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আল্লাহ মা বাবার জীবনের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, তোমরা শোনো, পৃথিবীতে নইলে আলেম হও, নইলে আলেমের বাবা হও, নাইলে আলেমের দাদা হও, আর যদি সেইটাও না পারো আলেমকে ভালোবাসো, যদি সেইটাও না পারো আলেমকে যিনি ভালোবাসে তুমি তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না। আজকে যারা হাফেজে কোরআন হয়ে গেছে তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার আছে। আপনি আপনার একজন সন্তানকে এমন যোগ্যতা সম্পন্ন বানান, যিনি ব্যাংকের টাকার দিকে তাকাবে না, আপনি মরে যাওয়ার পরে আপনার জানাজার নামাজ যেন পড়াতে পারে, এই যোগ্যতা সম্পন্ন বানান। বাংলাদেশের সব থেকে বড় চোর এস আলম গ্রুপের মালিক, তাই না? মাত্র 30,000 কোটি টাকা নিয়ে গেছে। এটা কি তার বাপের টাকা না চুরি করা? আসতে কয় কা?
গত মাসে তার মা মারা গেছে চট্টগ্রামে। মায়ের জানাজার নামাজে 4 ছেলের 1 ছেলেও উপস্থিত হতে পারে নাই, দুর্নীতিগ্রস্তর দায়। এমন ছেলের কপালে জুতা দিয়া বাড়ি ছাড়া কোনো উপায় নাই, ঠিক না? চুরি করছে, চুরি করার কারণে তার মা বাবার জানাজায় আসতে পারে না। এরকম সন্তানের দরকার আছে? দুষ্ট গরুর চাইতে বেলে শূন্য গোয়াল অনেক ভালো। সম্মানিত হাজিরিন, এই বরকতময় রাতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুধু নিজের নয়, নিজের মা বাবার জন্যও দোয়া করার দরকার আছে না নাই? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে একটা ছোট্ট 1 মিনিটের কথা শোনাই। তিনি প্রতিদিন তার মায়ের কবর জিয়ারত করে, বাবার কবর জিয়ারত করার পরে বাড়িতে যায়। দীর্ঘদিন কবর জিয়ারত করার পরে তিনি রাতের বেলায় স্বপ্ন দেখে তার মা স্বপ্ন যোগে তার সন্তানকে ডাক দিয়ে বলে, মুজাদ্দিদ তুমি শোনো, তুমি যখন আমার কবরের পাশে আসো, তাড়াতাড়ি আসার সাথে সাথে হাত তুলে ধরো না, একটু অপেক্ষা করো। সূরা কেরাত পরে তুমি একটু দেরি করো, কারণ আমি নজর করে দেখি তুমি যখন আমার কবরের পাশে এসে দাঁড়াও, আল্লাহ রহমতের ফেরেশতাদের কারণে আমি তোমার চেহারা ঠিক মতো দেখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, মা বাবার কাছে সন্তান যখন যায়, যখন তার কবর জিয়ারত করার জন্য যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাইয়ের সাথে, সন্তানের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয়। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া বলে, শোনো সন্তান, তুমি এমনি দাঁড়ায় থাকবা, আমি তোমার চেহারা প্রকাশ্য দিবালোকের মতো যেরকম দেখা যায় ঠিক এরকম দেখে আমি আমার কলিজাটা একটু আত্মতৃপ্ত করতে চাই। এত তাড়াতাড়ি তুমি আমার সামনে এসে হাত তুলে মোনাজাত করতে যাও না। এই জন্য এই দীর্ঘতম রজনীর ভেতরে, বরকতময় রজনীর ভিতরে আমার আপনার কর্তব্য হলো আজকে মা বাবার কবর জিয়ারত করা, তাদের জন্য দোয়া করা, নিজের তওবা করা, নিজের পরিবারের জন্য দোয়া করা, নিজের জেনা না করার প্রতিজ্ঞা করা, ঘুষ না খাওয়ার প্রতিজ্ঞা করা, সুদ না খাওয়ার প্রতিজ্ঞা করা, বেপরদা হব না সেই প্রতিজ্ঞা করা। ঠিক কিনা জোরে বলেন? যদি এইটা করতে পারেন, আর যদি না পারেন তাইলে আজকে রাতের কোনো দরকার নাই। আর যদি একটা আমলের ভিতরে করতে পারেন, আল্লাহ আপনাকে একটা আমলের কারণে নাজাত দিতে পারে কি না পারেন?